আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনকে কেন্দ্র করিয়া আওয়ামী লীগ সরকার পতনের পরে গত 5ই আগস্ট সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাসাবাড়িতেও হামলা করা হয়েছিল। তবে এটা আমরা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ফুটেজ যখন আপনারা দেখতে পাররা, এখানেও অগ্নিসংযোগ হয়েছিল এবং ভাঙচুর হয়েছিল। আপনারা ভিতরে না গিয়ে বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি, আর আপনারা একটু দেখানোর চেষ্টা করিয়া, যদিও ভিতরটা একটু অন্ধকার, আমি আপনারা তারপরেও দেখানোর চেষ্টা করিয়া দেখা ভিতরে কিন্তু ওদোকা ইন্দুর দৌড়ের বা শিকা যেটাও হোক। আর ভিতরে দেখতে পারা যে মানে প্রচুর কাগজপত্র কিন্তু ফালাইল। তো এগুলা কিন্তু এখনও ওলা রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যে বেশি হওয়ার কারণে আসলে এগুলা এখন পর্যন্ত সারাইয়া ওঠা সম্ভব হয়েছে না। তবে আস্তে আস্তে আপনারা দেখতে পাররা যে কাজ চলে, আস্তে আস্তে আমরা আশা করতাম পারি যে এগুলা আবার আগের মতো ঠিক হইব। তো ও দোকা ইনো সাইনবোর্ড আসলে কিচ্ছু নাই। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে সাইনবোর্ডটা আসিল ইনো ফুরাটাও আসলে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। 5ই আগস্টর পরে ভাঙচুরের পরে আসলে এখন পর্যন্ত এগুলা রিপেয়ার করা সম্ভব হয়েছে না। এখনকার চিত্রটা আপনারা দেখাইবার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এমনভাবে ভাঙচুর করা হয়েছে, এটা আসলে খুব দ্রুত সারাইয়া তোলা আসলে সম্ভব নয়। আর এটা আপনারা দেখতে পারা সিলেট সিটি কর্পোরেশন মানে এমনভাবে ভাঙচুর হয়েছে এবং কিছু গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। তো গ্লাসগুলা দেখতে পারা যে ফুরাফুরি আপনার মানে ভাঙচুর হয়ে গেছে, ফুরাফুরিভাবে আপনারা দেখতে পারা যে ভাঙ্গা। তো এখানে আসলে এখন পর্যন্ত রিপেয়ার করিয়া ওটা সম্ভব হয়েছে না। তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।